কোটি মানুষকে চোখের জলে ভাসিয়ে চলে গেলেন বেগম খালেদা জিয়া। শোকে কাতর গোটা দেশ। কাল দুপুরে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর পাশে হবে দাফন। আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিজ্য অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। আমাদের রাজনীতির আনন্দ, আমাদের সবকিছু শেষ হয়ে গেল আজকে। গণতন্ত্রের মাকে হারিয়ে আমরা আজ স্তম্ভিত। তিনি শুধু আমাদের নেতা ছিলেন না, নেত্রী ছিলেন না, তিনি সারা বাংলাদেশের অভিভাবক ছিলেন। মহিয়সী রুহের মাগফেরাত কামনায় জেলায় জেলায় কোরআন খতম, দোয়া মাহফিল। শেষ শ্রদ্ধা জানাতে আসছেন ভারত পাকিস্তান সরকারের প্রতিনিধি সহ বিদেশিরা। কাল সরকারি ছুটি, 3 দিন থাকবে রাষ্ট্রীয় শোক। খালেদা জিয়ার অসামান্য অবদান অম্লান হয়ে থাকবে ইতিহাসে, জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধান উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। আপসহীনতায় পাহাড়ের মতো অটল হলেও ব্যক্তিত্বে ছিল পরিশীলিত, বলছে সাধারণ মানুষ। বিশিষ্টজনদের মতে তিনি নিজ গুণেই হয়ে ওঠেন বিএনপির অপ্রতিদ্বন্দ্বী কাণ্ডারি। একটা পশ্চাৎপদ মুসলিম সমাজে তিনি যে নিজেকে গ্রহণযোগ্য করতে পেরেছেন, প্রতিটি জায়গায় প্রতিটি আসনে তিনি জয় পেয়েছেন। রাজনীতি করতে গিয়ে তিনি যে দৃঢ়তার, অনমনীয়তার পরিচয় দিয়েছেন, এই জন্য সবাই তাকে আপসের নেত্রী বলে। পুরনো কেন্দ্রীয় কারাগারেই শরীরে বাসা বাঁধে নানা রোগ ব্যাধি। অরফানেজ আর চ্যারিটেবল ট্রাস্ট মামলার প্রতিহিংসায় প্রায় 850 দিন কাটে নিঃসঙ্গতায়। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি অর্থনীতিতেও নতুন ধারণার সূচনা করেন খালেদা জিয়া। চালু হয় ভ্যাটের ধারণা, পরিধি বাড়ে ইপিজেডের, রেমিটেন্সে ভর করে গড়ে ওঠে রিজার্ভ। বিদায় আপসহীন রাজনীতির নক্ষত্র বেগম খালেদা জিয়ার। ভোরে রাজধানীর এফআরকেআর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজনীতির এই মহিরুহ। সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে শোকাবহ গোটা দেশ। বাবা, ভাইয়ের পর মাকেও হারিয়ে একা হয়ে গেলেন তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর মহাসচিব জানিয়েছেন বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুপুর 2টায় জানাজা। এরপর স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই দাফন করা হবে খালেদা জিয়াকে। তার প্রয়াণে বিএনপি কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন সহ 7 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। শোক বইয়ে শোক বার্তা লিখেছেন যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। শত সংকট আর ঝুঁকিতেও যে মাটির মায়া আঁকড়ে ধরে থেকেছিলেন, যে মানুষের জন্য সমর্পণ করেছিলেন নিজের সারাটা জীবন, সেই দেশ, সেই মাটি আর মানুষের ভিড়ে হাহাকার তুলে নিঃশব্দে চলে গেলেন আপসহীন বেগম খালেদা জিয়া। কেবল একটি দলের নয়, সব দল ও মতের ঊর্ধ্বে উঠে যিনি হয়েছিলেন গোটা জাতির অভিভাবক। 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। সিসিউর পর আইসিইউতে স্থানান্তর। দেশি চিকিৎসকদের সাথে যোগ দেন বিদেশিরাও। শত চেষ্টা প্রার্থনার মাঝে আশায় বুক বেঁধেছিল বাংলাদেশ, ফিরবেন খালেদা জিয়া। আরেকবার উচ্চারণ করবেন, প্রতিশোধ নয়, আসুন শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ি। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, বাংলাদেশই আমার ঠিকানা। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। তবে তিনি আর ফিরলেন না। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশেই পাড়ি জমালেন মঙ্গলবার ভোর 6টার কিছু পর। হার্টের ভালভে ওনার ফাঙ্গাল ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ছিল এবং সেখান থেকে তারপরে আবার শেষ সময় এসে ব্যাকটেরিয়াল ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসে, অর্থাৎ এইভাবে মাল্টি অর্গান ফেলিওর হয়ে শেষ মুহূর্তে ওনার হার্ট আর কাজ করছিল না। সকাল 6টায় ওনার হার্ট আস্তে 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 তার কার্যক্ষমতা বন্ধ হয়ে উনি মৃত্যুবরণ করেন। এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা ভাবতে পারি না।
বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তাই নয়, পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। মায়ের শেষ সময় হাসপাতালে ছিলেন বেঁচে থাকা একমাত্র ছেলে তারেক রহমান, ছিলেন নাতনি জায়েমা রহমান সহ পরিবারের অন্য সদস্যরা। সকালে হাসপাতাল থেকে গুলশান কার্যালয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ছোট্টবেলায় হারিয়েছেন বাবা, নির্বাসনে থাকায় থাকতে পারেননি একমাত্র ভাই আরাফাত রহমান কোকর শেষ বিদায়ও। এখন মাকে হারিয়ে বড্ড একা হয়ে গেলেন তারেক রহমান। বিষণ্ণ মনে যোগ দেন স্থায়ী কমিটির বৈঠকে। কান্নায় ভেঙে পড়েন খালেদা জিয়ার দীর্ঘদিনের সহযাত্রী সহকর্মীরা। উনি বলেছিলেন, আমার চিকিৎসা এই দেশে যেটা হচ্ছে এটাই যেন হয়, আমি বাইরে যেতে চাই না। গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদা জি যে রাস্তাটা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, আমরা সবাইকে নিয়ে দেশটাকে করতে চাই। আমাদের নেত্রীর আদর্শ আগামী দিনে আমরা সকল যেটা ধারণ করে আপসহীনভাবে দেশের পক্ষে থাকি। পরে বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন নিয়ে বিস্তারিত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিজ্য অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব। 7 দিন আমাদের কালো পতাকা আমরা ধারণ করব, কালো ব্যাজ ধারণ করব। কালো পতাকা উঠবে প্রত্যেকটি কার্যালয়ের। এই শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটা অপ্রতিরোধ দল হিসেবে গড়ে তুলি। খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে কেউ হাসপাতালে, কেউ গুলশানে, কেউ বা নয়াপল্টনে ভিড় করেন। নয়াপল্টনে খোলা বইতে স্বাক্ষর করেন ঢাকা নিযুক্ত যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, চীন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। স্বামী জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হবেন বেগম খালেদা জিয়া। সংসদ ভবন এলাকার জিয়া উদ্যানে চলছে সেই প্রস্তুতি। মূল সমাধির নকশা ঠিক রেখেই খালেদা জিয়ার দাফন করতে চলছে কাজ। দক্ষিণে সংসদ ভবন আর উত্তরে মেমোরিয়াল হল ও মসজিদ। সরলরেখা বরাবর ঠিক মাঝামাঝি জিয়াউর রহমানের সমাধি। এখানেই সমাহিত করা হবে বেগম খালেদা জিয়াকে। মঙ্গলবার দুপুর থেকেই শুরু হয় কবর খননের আনুষ্ঠানিকতা। সমাধির চারদিকে রয়েছে সাদা মার্বেল পাথরের আবরণ, সেগুলো সরাতে প্রয়োজন দক্ষ শ্রমিক। একই সাথে দৃষ্টিনন্দন সমাধিসৌধের আকৃতি ঠিকঠাক রেখে খালেদা জিয়ার কবর প্রস্তুতের জন্য প্রয়োজন সূক্ষ্ম মাপজোখ। কংক্রিট আর পাথরে ঢাকা 36 ফুট ব্যাসের এই সমাধির একাংশ ভেঙে ফেলতে কাজ করছে গণপূর্ত অধিদপ্তর। আছেন গোরখোদকও। চারদিকের দেয়াল ঘেরা 15,000 বর্গফুটের এই সমাধিসৌধেই চিরনিদ্রায় শায়িত হবেন 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকায় কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছেন। কবর খননের অগ্রগতি দেখে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টাও। নিরাপত্তা প্রস্তুতি সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মে অ্যাভিনিউ। বুধবার দুপুরে এখানেই রাষ্ট্রীয় মর্যাদায় হবে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে এভারকেয়ারের সামনে আছেন সহকর্মী আবদুল্লাহ তুহিন। যাচ্ছি তার কাছে। তুহিন, রাত তো বাড়ছে, তীব্র শীতের মধ্যে শোকার্ত নেতাকর্মীদের ভিড় কতটা দেখছেন? দেবাশিস, আসলে রাত যত বাড়ছে শীতে ঠান্ডার পরিমাণও বাড়ছে। ঠিকই বলেছেন যে আমরা সন্ধ্যার পরে যে এরকম মানুষের আনাগোনা ভিড় দেখেছিলাম কিছুটা কমেছে, কিন্তু যারা হয়তো সন্ধ্যা এসেছিলেন তারা এখন তাদেরকে দেখছি না। কিন্তু যারা হয়তো বিভিন্ন অফিসে কর্মস্থল থেকে বাসায় যাওয়ার সময় অনেকেই এসছেন, তারা একটা খোঁজখবর নিচ্ছেন, নানা রকম প্রশ্ন জিজ্ঞেস করছেন আমাদেরকে যে কখন খালেদা জিয়ার মরদেহ বের করা হবে, কখন এখান থেকে নিয়ে যাওয়া হবে, এবং এই মরদেহ বের করার আগে তারেক রহমান এখানে আসবেন কিনা,
তার পরিবারে কেউ আসবেন কিনা, চিকিৎসকরা কি বলেছেন, বা তারেক রহমান আসার পর এখানে যারা সম্ভবত জনতা আছেন, নেতাকর্মীরা আছেন, কর্মী সমর্থকরা আছেন, তাদের উদ্দেশ্যে কথা বলবেন কিনা, এরকম নানান প্রশ্ন আমাদেরকে তারা জিজ্ঞাসা করছেন। যে সবশেষ হয়তো কি অবস্থা দলের পক্ষ থেকে এইখানে কিছু জানানো হবে কিনা, এরকম নানা ধরনের প্রশ্নের পাশাপাশি যারা এখানে দেবাশিস এসছেন তারা সবাই যে বিএনপি রাজনীতির সাথে জড়িত তা নয়, তারা বিএনপিকে ভালোবাসেন, খালেদা জিয়াকে ভালোবাসেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে ভালোবাসতেন। কিন্তু তাদের যারা যে কারণে বিএনপিকে ভালোবাসতেন, তারা যে কারণে বিএনপির রাজনীতির সাথে জড়িত হয়েছেন, তাদের একটি আশঙ্কা তাদের এই বিএনপির যেই খালেদা জিয়া এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বিএনপি যতদূর এগিয়েছে, তাদের সেই আত্মত্যাগ, তাদের যে স্পিরিট, সেটা কি পরবর্তী দলে যারা নেতৃত্বে আসবেন, বিশেষ করে তার ছেলে তারেক রহমান যখন এই দলের নেতৃত্ব নেবেন, তিনি কিভাবে তার মা এবং বাবার আদর্শ এগিয়ে নিতে পারবেন, কিভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপির যে একটা শক্ত অবস্থান সেটা ধরে রাখতে পারবেন, এরকম নানা প্রশ্ন কিন্তু তারা আমাদেরকে করেছেন। এমনকি তারা প্রশ্ন জিজ্ঞেস করছেন, খালেদা জিয়া তো তার মৃত্যুবরণ করেছেন, তার ছেলে কখন দলের দায়িত্ব নেবেন, দায়িত্ব নেওয়ার পর আর কেউ আসবেন কিনা, এরকম নানান কিছু তো আছেই। পাশাপাশি অনেকেই শুধুমাত্র এসছেন যে এখানে আসলে টিভিতে দেখা যায় বা অন্য কিছু করা যায়, বা নিজেরা ভিডিও করে এলাকায় নিয়ে যাবেন, দলীয় নেতাকর্মীদের দেখাবেন যে আমি ওইখানে ছিলাম। ধন্যবাদ আব্দুল্লাহ তুহিন আমাদের সাথে যুক্ত হবার জন্য। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে শোকাবহ পরিবেশ। দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও শোকগ্রস্ত। মৃত্যুর খবর পাওয়ার পরই বিভিন্ন জেলা উপজেলায় বিএনপির পার্টি অফিসে ভিড় জমান নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন অনেকে। নেতাকর্মীরা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে খালেদা জিয়ার মৃত্যু অপূরণীয় ক্ষতি। খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিভিন্ন স্থানে দোয়া, কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শোকবহ পরিবেশ শহর থেকে গ্রাম, গোটা 56,000 বর্গমাইল জুড়ে। পার্টি অফিসগুলোর সামনে নেতাকর্মীদের ভিড়। চোখের জলে তারা স্মরণ করছেন তাদের প্রিয় দেশনেত্রীকে। সকলে আমার মার জন্য দোয়া করবেন, এইটাই আমি দেশবাসীর কাছে আকুতি জানাচ্ছি। নেতাকর্মীরা বলছেন, শত নির্যাতন নিপীড়নের মুখেও গণতন্ত্র প্রতিষ্ঠায় অটল ছিলেন নেত্রী। তার বিদায়ে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে বড় শূন্যতা। নেত্রীকে হারিয়েছি, আমাদের জীবন থেকে মনে হয় যে আমাদের রাজনীতির আনন্দ, আমাদের সবকিছু শেষ হয়ে গেল আজকে। জাতি শোকাহত, দেশের আপামর জনগণ শোকাহত। এই শোক, এই শূন্যতা কাটিয়ে ওটা নয়। আমরা এতে হয়ে গেছে ভাই। আমরা চাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শেষ মুহূর্তে 5 তারিখের পর যে নির্দেশনা, যে কথা, যে কাজগুলো বলে গেছেন, আমরা সারা বাংলাদেশের মানুষ অক্ষরে অক্ষরে সেই আদেশগুলো পালন করব। আমরা বাংলাদেশের একজন অভিভাবক হারালাম, গণতন্ত্রের মাকে হারিয়ে আমরা আজ স্তম্ভিত। বছরের পর বছর সব ঝড় ঝাপটা থেকে নেতাকর্মীদের আগলে রেখেছিলেন মমতাময়ী মায়ের মতো। সেই অভিভাবকের চিরবিদায় মেনে নিতে কষ্ট হচ্ছে ভক্ত অনুসারীদের। তার রুহের মাগফিরাত কামনায় বিভিন্ন জেলায় আয়োজন করা হয় কোরআন খতম ও দোয়া মাহফিল। উনি আমাদের আদর্শিক মা, সারা দেশের মা, বাংলাদেশের মা। উনি আমাদের মুরব্বী। আমাদের আজকে থেকে আমাদের মাথার উপর থেকে একটা ছাতি চলে গেছে। আমরা আজকে অভিভাবকহীন, আমরা আজকে বাংলাদেশ অভিভাবক শূন্য। তিনি শুধু আমাদের নেতা ছিলেন না, নেত্রী ছিলেন না, তিনি সারা বাংলাদেশের অভিভাবক ছিলেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা বাংলাদেশ শুধু নয়, সমগ্র বিশ্ব আজ শোকাক্রান্ত। যার উপর এদেশের মানুষ ভরসা করতেন, ভরসার প্রতীক, ঐক্যের প্রতীক, তাকে আজকে হারিয়েছে। তার এই শূন্যস্থান আর কখনো, শত বছরেও তার এই শূন্যস্থান কখনোই পূরণ হবে বলে আমি বিশ্বাস করি। নেত্রী মারা গেছে, আমার খারাপ লাগছে না, আমার শোক আমার ভিতরে জাট হয়ে যাচ্ছে। দল নয়, দেশবাসী বাকরুদ্ধ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের এই দেশ মোতাবেক বেগম খালেদা জিয়াকে আল্লাহ পাক জান্নাতবাসী করুন। দলীয় প্রধানের ইন্তেকালে দেশের সব পার্টি অফিসেই অর্ধনমিত করে রাখা হয় দলীয় পতাকা। কালো ব্যাজ ধারণ করেন নেতাকর্মীরা। সাধারণ মানুষ বলছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে এই বর্ষিয়ান রাজনীতিকের বিদায় অপূরণীয় ক্ষতি।
অবশ্যই শূন্যতা তৈরি হবে। ওনার শূন্যস্থান পূরণ করার মতন এই দেশে আর কাউকে দেখতেছি না আমরা। খুব ভালো ছিল, তার মতন লোকই ছিল না এই বাংলাদেশও। তার মতন এত বত পয়লা বাংলাদেশ আর হবে না। দীর্ঘদিন ধরেই হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস সহ নানা জটিলতায় ভুগছিলেন বেগম খালেদা জিয়া। শ্বাসকষ্ট দেখা দিলে গত 23 নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার অসামান্য অবদান ইতিহাসে অম্লান হয়ে থাকবে। শোকের সময় দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বেগম খালেদা জিয়ার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা। সরকারের আমন্ত্রণে এতে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজা সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন। প্রধান উপদেষ্টা বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপোষহীন নেতৃত্ব জাতিকে গণতন্ত্রের পথ দেখিয়েছে, জুগিয়েছে মুক্তির প্রেরণা। তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। উপদেষ্টা পরিষদের সভা শেষে গণমাধ্যমে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। শোক জানিয়েছেন এবং আমাকে আজকে তাদের এই দেশনেত্রীর জানাজা, তার দাফন এবং অন্ত্যেষ্টিক্রিয়ার সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, কোঅর্ডিনেট করার জন্য তারা আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ক্যাবিনেট মিটিংয়ে। আইন উপদেষ্টা বলেন, খালেদা জিয়াকে উদ্দেশ্য প্রণোদিত ও সাজানো মামলার রায়ে সাজা দেয়া হয়। তার এই মৃত্যুর পেছনে শেখ হাসিনা সরকারের দায় রয়েছে। আপিলের ডিভিশনের রায়ের মধ্যে বারবার বলা হয়েছে যে বেগম জিয়াকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণ রংলি, উদ্দেশ্য প্রণোদিতভাবে, জিজ্ঞাসাপ্রসূতভাবে ওনাকে সাজা দেওয়া হয়েছিল। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে, অবশ্যই তার দায় রয়েছে। মানিক মিয়া এভিনিউতে আগামীকাল বুধবার জানাজা শেষে জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হবে খালেদা জিয়াকে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। দৃঢ়তা আর আপোষহীনতার এক উপাখ্যান যেন খালেদা জিয়ার জীবন। গৃহবধূ থেকে রাজনীতির মাঠ, রাজপথ থেকে সরকার পরিচালনায় নমনীয়তাই তাকে করে তুলেছে অনন্য। ছাত্রবৃত্তি, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি সহ নানা অর্জনের জন্য তাকে মনে রাখবে বাংলাদেশ। লড়াই সংগ্রাম আর কষ্টভোগের পরও মানুষের অবারিত শ্রদ্ধা কুড়িয়েছেন দেশের এই প্রথম নারী প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার জীবনোপাখ্যান জানাচ্ছেন শাকিল হাসান। শান্ত আর মিষ্টি চেহারার খালেদা খানম পুতুলকেই যে একদিন রাজনীতির হাল ধরতে হবে তাকে তিনি জানতেন। তবুও স্বামী জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর সেই বাস্তবতার সামনে পড়তে হয় তাকে। নতুন করে আবিষ্কার করেন নিজেকে। একটা পশ্চাৎপদ মুসলিম সমাজে তিনি যে নিজেকে গ্রহণযোগ্য করতে পেরেছেন, এটা তার বিশাল অর্জন। তিনি দ্রুততম রাজনীতিতে আসার পর দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতার শীর্ষে গেছেন 8 বছরের মাথায়, এটাও একটা রেকর্ড।
চারিত্রিক দৃঢ়তা আর আপসহীনতা খালেদা জিয়াকে নিয়ে যায় অনন্য উচ্চতায়, হয়ে ওঠেন জনতার নেত্রী। এই প্রাতিষ্ঠানিক শিক্ষার অপর্যাপ্ত সুযোগ সত্ত্বেও এই রাজনীতিবিদ হতে পারা এবং এক অর্থে নীতি নির্ধারণের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করে দিক নির্দেশনা দিতে পারা, এটা কিন্তু ওনার একটা বড় অর্জন। আক্রমণাত্মক বাক্য বা হেয় করে ঘৃণামূলক বক্তব্য, এগুলো থেকে নিজেকে পরিহার করেছেন। রাজপথ থেকে রাষ্ট্রের দায়িত্বেও সিদ্ধান্ত গ্রহণে দৃঢ়তার সাথে এগিয়ে নিয়ে গেছেন বাংলাদেশকে, বিশেষ করে দীর্ঘমেয়াদে যার সুফল পেয়েছেন নারীরা। বেগম জিয়ার সেই শাসনামলে ফুড ফর এডুকেশন, যে আগে খাদ্য সহায়তা দেয়া হতো, সেটার একটা পরিবর্তন হলো। খাদ্য সহায়তা দেয়া হচ্ছে, স্কুলে যেন বাচ্চাদের পাঠায় পরিবারগুলো। এই ফুড ফর এডুকেশন হাত ধরেই কিন্তু প্রাইমারি স্টাইপেন্ড প্রোগ্রাম এখনও চলছে, ওগুলো চলছে। সো ওই সময় একটা ব্যাপক পরিবর্তন হলো। বিশেষ করে আমার মনে হয় 90 দশকের এই প্রথমার্ধে এই যে বাজার অর্থনীতির দিকে, এটা কিন্তু বড় ধরনের একটা দুয়ার খুলে যায়। এখানে প্রাইভেট ব্যাংকিং কিন্তু তখন শুরু হয়ে যায়। রাজনৈতিক জীবনের প্রায় পুরোটাই তাকে লড়তে হয়েছে নানা প্রতিকূলতার সঙ্গে। কখনো হার মানেননি, আপোষ করেননি খালেদা জিয়া। একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এরশাদের অধীনে নির্বাচনে যাবেন না, এটাই ছিল সবার স্ট্যান্ড। তো এটা অনেকেই রাখে নাই, কিন্তু তিনি তার অবস্থানে দৃঢ় ছিলেন এবং শেষ পর্যন্ত তিনি এটা বজায় রেখেছিলেন। এই জন্য তিনি বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছেন, গৃহবন্দীও হয়েছেন। তো ওই যে অনমনীয় মনোভাবের কারণেই তখন সবাই তাকে আপোষের নেত্রী বলা শুরু করে ওই সময়টাতেই। জীবন সায়ান্নে এসে নিপীড়নের শিকার হয়েছেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী। তাই তো মানুষের ভালোবাসা আর শ্রদ্ধাও কুড়িয়েছেন তিনি। অনেক অযৌক্তিক কষ্ট উনার ঘাড়ের উপর এসছে অ্যাকচুয়ালি, যেটা ওনার প্রাপ্য ছিল না, এবং যার জন্য উনি এক ধরনের এক ট্র্যাজিক একটা ফিগার হিসাবেও কিন্তু মানুষের আবেগকে এক ধরনের টাচ করছেন। তিনি নিজে প্রতিহিংসার শিকার হয়েছেন এবং যতই তিনি প্রতিহিংসার শিকার হচ্ছেন ততই কিন্তু জনগণের সহানুভূতি তার উপর বেড়েছে। সব মিলিয়ে আমরা বিচার করি, কিন্তু আমরা তাকেই ভালো বলি যার শেষটা ভালো। তো খালেদা জিয়ার শেষটা ভালো ছিল, আমি বলবো। খালেদা জিয়ার চারিত্রিক গুণাবলী কতটা ধারণ করতে পারবেন আগামী দিনের রাজনীতিকরা, তাই বলে দেবে কোন দিকে যাবে আগামীর বাংলাদেশ। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভিড় করছেন কর্মীরা। সেখানে আছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। বিস্তারিত জানবো তার কাছে। টিপু, অন্য রাজনৈতিক দলের নেতাদের কি সমবেদনা জানাতে এই কার্যালয়ে দেখা গেছে? দেবাশিস, আপনি বলছিলেন যে বিএনপির নেতাকর্মীরা বিএনপির যে চেয়ারপারসনের কার্যালয় রয়েছে গুলশানে, সেখানে জড়ো হয়েছেন। একই সাথে অন্যান্য রাজনৈতিক দলের যারা নেতারা রয়েছেন, বিশেষ করে আমরা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে দেখেছি, আমরা মামুনুল হককে দেখেছি। একই সাথে সরকারের বিভিন্ন পর্যায়ের উপদেষ্টারা, তারাও কিন্তু বিভিন্ন সময়ে এই কার্যালয়ে এসেছেন এবং যে খালেদা জিয়ার জন্য যে শোক বই খোলা হয়েছে এখানে, সেই শোক বইয়ের মাধ্যমে তাদের শোক বার্তা এখানে জ্ঞাপন করছেন। এবং এই মুহূর্তে আমরা যেটি জানি যে মৎস্য প্রাণীজ সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, তিনি এখন এই মুহূর্তে কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন। এবং আপনি যেমনটি বলছিলেন যে বাইরে কিন্তু বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা এখানে অবস্থান করছেন এবং দেশের এবং দেশের বাইরের সব পর্যায়ের নেতাকর্মীরাই এখানে আছেন বলে আমরা জানতে পেরেছি। তাদের কয়েকজনের সাথে একটু কথা বলতে চাইব। আপনারা কোথা থেকে এখানে এসেছেন এবং কিভাবে আজকে এই যে শোক জানাচ্ছেন একটু জানান। আমি ফিনল্যান্ড বিএনপির প্রেসিডেন্ট কামরুল হাসান জনি। নারী নেতৃত্বের এক সাহসী প্রতীক আমাদের নেত্রী, যিনি শিখিয়ে গেছেন, দেখিয়ে গেছেন সাহসিকতার সহিত এবং বুক মাথা উঁচু করে কিভাবে বাঁচতে হয়। আজকে আমরা সেই বটবৃক্ষ হারিয়ে ফেলছি। আজকে আমরা গার্জিয়ানহীন হয়ে গেছি, কিন্তু ওনারই উত্তরসূরি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি দেশে প্রত্যাবর্তন করেছে। আমরা সবাই দোয়া করি
ওনার পরিবার এবং দেশবাসী সবাই যেন ধৈর্য সহকারে এই শোকাহত দিন পার করতে পারে। এবং দেবাশিস, যেমনটি শুনছিলেন যে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু এখন এই মুহূর্তে খালেদা জিয়া এবং তার পরিবারের সবার জন্যই দোয়া প্রার্থনা করছেন। দেবাশিস, ধন্যবাদ টিপু যুক্ত হবার জন্য। 2 মামলায় 17 বছরের সাজা নিয়ে প্রায় 850 দিন কারাবন্দী ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুরনো কেন্দ্রীয় কারাগারের সেই সময়ে নানা রোগ ব্যাধি বাড়তে থাকে তাঁর। বিদেশে উন্নত চিকিৎসার অনুমতির জন্য নেতারা বহুবার দপ্তরে দৌড়ঝাঁপ করলেও সিদ্ধান্ত বদলায়নি আওয়ামী লীগ সরকার। দেশেই চিকিৎসা নিতে বাধ্য হন 3 বারের প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2018 সালে 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 5 বছরের যখন দণ্ডপ্রাপ্ত হন, তখন আলিয়া মাদ্রাসায় স্থাপিত অস্থায়ী আদালত থেকে তাকে সরাসরি নিয়ে আসা হয় এই কারাগারে। তখন এই কেন্দ্রীয় কারাগার ছিল পরিত্যক্ত, কারণ তার আগেই এখানকার সব বন্দীদেরকে নিয়ে যাওয়া হয়েছিল কেরানীগঞ্জের নতুন কারাগারে। এখানে তার কারাবাস শুরু হয়। পাশাপাশি যে চ্যারিটেবল ট্রাস্ট মামলার যে অস্থায়ী আদালত, সেটিকেও এই কারাগারের ভিতরে একটি কক্ষে স্থানান্তরিত করা হয়। একই সঙ্গে চলে তার কারাজীবন এবং চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা কার্যক্রম। গৃহবন্দী ও সাব জেল জীবনের পর সেই দিনই প্রথমবারের মতো কারাগারের পথে খালেদা জিয়া। উদ্বেগহীন দৃঢ় মুখে মাত্র 400 মিটারের পথ অতিক্রমে সময় লাগে 1 ঘন্টারও বেশি। 2018 সালের 8 ফেব্রুয়ারি অরফানেজ ট্রাস্ট মামলায় 5 বছরের দণ্ড হয় খালেদা জিয়ার। পরে আপিলে সেই সাজা দ্বিগুণ করেন উচ্চ আদালত। বিচারিক আদালতের রায়ের পর পরিত্যক্ত কারাগারের নির্জন কক্ষেই শুরু হয় দীর্ঘ কারাবাস। সঙ্গী ছিলেন শুধু গৃহ সহকারী ফাতেমা। মহিলা ওয়ার্ডের এই জায়গাটি রয়েছে যেখানে ডে কেয়ার লেখা ছিল, যদিও এখন অস্পষ্ট একেবারে। সেই ডে কেয়ারের ভিতরে একটি কক্ষ ছিল, সেখানে পুরাতন কক্ষটিকে নতুন করে করা হয়েছিল শুধুমাত্র তাকে রাখার জন্য। তার পাশেই দেয়াল ছিল এবং দেয়াল বেয়ে মূলত পানি চুয়ে পড়তেন। কেন্দ্রীয় কারাগারের মূল ফটক পেরিয়ে ডান দিকে এই দিক দিয়েই প্রবেশ ছিল মহিলা ওয়ার্ডের। সেখানকার দিবাযত্ন কেন্দ্রের একটি ছোট্ট কক্ষে থাকতেন খালেদা জিয়া। এখন ভবনটি আর নেই, নতুন নির্মাণ চলছে। স্যাঁতস্যাঁতে পরিবেশ, একাকিত্ব আর চিকিৎসার সীমাবদ্ধতায় ধীরে ধীরে শারীরিক জটিলতা বাড়তে থাকে। এই যে মূল গেটটি দিয়ে আমি যেখান দিয়ে প্রবেশ করেছিলাম, সেই মূল গেটটি হয়ে সেই গেট পার হয়ে মূলত একবারে ঠিক এই জায়গাটিতে একটি অস্থায়ী আদালত করা হয়েছিল। এখানে একটি কক্ষ ছিল, যেটি এখন মূলত নতুন করে করার কারণে সেই কক্ষটি ভেঙে ফেলা হয়েছে। একদিন বিচারকের সামনে তিনি নিজেই বলেন, আপনারা যা ইচ্ছা সাজা দিন, আমি আর আসতে পারবো না, আমার শরীর খুব খারাপ। এরপর আর আদালতে যাননি বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থা খারাপ বলে নেওয়া হতো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। পরীক্ষা নিরীক্ষার পর আবার ফিরতেন কারাগারের সেই নির্জন প্রকোষ্ঠে। শেষবার হাসপাতালে আনা হয় করোনা মহামারীর সময়। পরে সাজা স্থগিত হলে প্রায় 780 দিনের বেশি কারাবাস শেষে 2020 সালের 25 মার্চ ফেরোজায় ফেরেন তিনি। এরপর কয়েক দফা সাজা স্থগিতের পর বাসায় থেকেই চিকিৎসা নেন। 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর সব মামলা থেকে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। রাতের বাংলাদেশ থেকে আরও একটা বিরতি নিচ্ছে, একটু পরেই ফিরবো, সঙ্গেই থাকুন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। প্রিয় নেত্রীর মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকে উদ্বিগ্ন তারা। শেষবারের মতো খালেদা জিয়াকে এক নজর দেখতে এবং তার নামাজে জানাজায় অংশ নিতে যে যার মতো গণপরিবহন সহ ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। দীর্ঘ পথের ক্লান্তির চাইতেও ভারী তাদের মন। সবার মুখেই মলিনতার ছাপ। খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকে দলীয় কার্যালয়গুলোতে বিরাজ করছে শোক আর শূন্যতা। দলীয় কার্যালয়গুলোতে উত্তোলন করা হয়েছে কালো পতাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনী তফসিলে কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ।
মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, বেগম খালেদা জিয়ার নাম চূড়ান্ত প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ায় মনোনয়ন দাখিল করা আসনগুলোতে নির্বাচন পরিচালনায় কোনো আইনগত জটিলতা তৈরি হবে না। এছাড়া সেসব আসনে বিএনপির বিকল্প প্রার্থী থাকায় তারা বিএনপি মনোনীত হয়ে নির্বাচন করতে পারবেন। খালেদা জিয়ার জীবনাবসানের সাথে দেশের অর্থনীতি ও নীতি নির্ধারণের একটি দীর্ঘ গল্প থেমে গেল। এরশাদের পর ৯০-এর দশকে গণতন্ত্র ফিরে এলে অর্থনীতি গোছানোর কাজ শুরু করেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার সময়ই চালু হয় ভ্যাটের ধারণা। কার্যক্রম শুরু করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। পরিধি বাড়ে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেডের। যে রেমিটেন্সে ভর করে রিজার্ভ গড়ে ওঠে, সেই প্রবাসীদের কল্যাণে গঠন করেন আলাদা মন্ত্রণালয়। খালেদা জিয়া যখন প্রথম সরকার প্রধান নির্বাচিত হন, তখন অনিশ্চয়তার মুখে ছিল অর্থনীতি। সীমিত রিজার্ভ, শিল্পে অপর্যাপ্ত বিনিয়োগ আর অগোছালো রাজস্ব কাঠামো, সব মিলিয়ে নিয়ন্ত্রিত ছিল বাণিজ্য। বিদেশি ও বেসরকারি বিনিয়োগ নিয়ে বড় সুখবর ছিল না। দায়িত্ব নিয়ে প্রথম মেয়াদেই চালু করেন মুক্তবাজার অর্থনীতি। খালেদা জিয়া জানতেন, রাজস্ব আয় না বাড়ালে আসবে না উন্নয়নের অর্থ। সেই ভাবনা থেকেই ১৯৯১ সালে দেশে চালু হয় মূল্য সংযোজন কর বা ভ্যাট। ইঙ্গিত মিলে শক্তিশালী রাজস্ব ব্যবস্থার আয় বাড়ে সরকারের। সেখান থেকেই প্রথম দফায় নিশ্চিত হয় সড়ক, শিক্ষা আর সামাজিক খাতের খরচ। গ্রহণের প্রথম বছরেই তারা ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যাট এটা প্রবর্তন করেছিলেন এবং এটা করে অনেক সমালোচনা তখন হলেও অত্যন্ত দৃঢ়তার সাথে এটা ইন্ট্রোডিউস করতে পেরেছিলেন, যার জন্য আজকে কিন্তু আমাদের রেভিনিউ আর্নিং এর অন্যতম খাত হচ্ছে কিন্তু ভ্যাট। আমরা যদি সেই আগের সেলস ট্যাক্স এবং ওই অন্য অবস্থায় থাকতাম, তাহলে কিন্তু আমাদের রেভিনিউ খাতের এত বড় একটা উন্নতি হওয়ার কোনো সুযোগ ছিল না। প্রথমবার প্রধানমন্ত্রী হয়েই নতুন শিল্পনীতি ঘোষণা করেন তিনি, যার সবচেয়ে বড় দিক ছিল শতভাগ বিদেশি মালিকানাধীন বিনিয়োগের অনুমতি দেয়া। ফলে ধীরে ধীরে রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতি থেকে বেরিয়ে আসতে থাকে দেশ। কাঁচামাল আমদানি সহজ করতে কমানো হয় শুল্ক, বাড়তে থাকে ইপিজেড এর সংখ্যা, সাথে দেশের আয়। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং জনাব সাইফুর রহমান সাহেব বেশ ২-৩টা পদ বের করলেন। এটা আমি মনে করি যুগান্তকারী। একটা হচ্ছে ব্যাক টু ব্যাক এলসি, অর্থাৎ আমরা ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে আমাদের গার্মেন্টস শিল্প তারা বেশ কিছু সুযোগ সুবিধা পেলেন, দেওয়া হলো তাদেরকে। যে প্রণোদনা বা যে বিষয়টা, যে সুযোগটা দেওয়া হলো, এটা দিয়ে কিন্তু আমাদের সেই ২০০৫ সালে যে জটিলতা, সেই জটিলতার থেকে তারা কিন্তু কাটিয়ে উঠলেন। আর্থিক খাত গোছানোর কাজে বাড়তি গুরুত্ব দেন খালেদা জিয়া। ব্যাংক কোম্পানি আইন, আর্থিক প্রতিষ্ঠান আইন ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন আসে তার হাত ধরেই। ২০০১ সালে ক্ষমতায় ফিরেও আগের নীতি বদলাননি তিনি। চালু করেন খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি। এর সুবাদে খাবার পৌঁছে দরিদ্র পরিবারের হাতে, স্কুলে বাড়তে থাকে শিশুদের সংখ্যা। পরে এসব কর্মসূচিতে অর্থায়ন করে বিশ্বব্যাংক, এডিবির মতো বিদেশি সহযোগীরা। ৯০ থেকে ৯৫ ভিতরে কিন্তু এই যে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, এটার স্থাপন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের স্থাপন, তারপরে টাকার ওই যে কনভার্টিবল যেটা ফ্লোটিং যে এটার সুযোগটা, সেটার উত্থাপন, এবং আমরা ওই সময় আইএমএফ এর যে বিশেষ তহবিলের যে সুযোগটা, সেটাও আমরা সেই সময় পাই। খালেদা জিয়ার বিদায়ে অবসান হলো অর্থনৈতিক সংকট মোকাবেলার একটি সাহসী গল্পের। তার দর্শন ছিল বাণিজ্যের সহজীকরণ আর পরিবর্তন। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কেবল বাংলাদেশই নয়, প্রভাবশালী নারী নেত্রী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল নাম বেগম খালেদা জিয়া। তাই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকাবহ বিশ্ব পরিমণ্ডল। বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা এবং উন্নয়নে খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেছেন বিশ্ব নেতারা। বিএনপি নেত্রীর পরিবার এবং দেশবাসীর প্রতি সমবেদনা জানিয়েছে ভারত, পাকিস্তান, চীন, যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন। বিএনপি চেয়ারপারসন এবং ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক সন্তপ্ত বিশ্ব রাজনীতিও। তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন খালেদা জিয়া। তার নেতৃত্ব বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রেখেছে, সেটি উল্লেখ করা হয়। বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক জানিয়েছে যুক্তরাজ্য। সাবেক প্রধানমন্ত্রীর পরিবার, স্বজন এবং বাংলাদেশের মানুষের প্রতি সমবেদনা জানায় ব্রিটিশ হাইকমিশন।
খালেদা জিয়ার চলে যাওয়ার খবর প্রচারের কিছুক্ষণের মধ্যেই এক্স হ্যান্ডেলে শোক জানিয়ে পোস্ট করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বিএনপি নেত্রীকে তার দেশের বন্ধু আখ্যা দিয়ে রুহের মাগফিরাত কামনা করেন। শোকের মুহূর্তে বাংলাদেশের জনগণের পাশে আছে পাকিস্তান, এমন মন্তব্য করেন শেহবাজ। বাংলাদেশের নাগরিক এবং খালেদা জিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়নে খালেদা জিয়ার অবদানের প্রশংসা করেন তিনি। ভারত বাংলাদেশ সম্পর্কে বিএনপি নেত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন মোদী। 2015 সালে ঢাকায় দুজনের সাক্ষাতের স্মৃতিও তুলে ধরেন। বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে জার্মানি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, বাংলাদেশের রাজনৈতিক কাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন খালেদা জিয়া। জার্মানির সাথে তার সম্পর্কের কথাও উল্লেখ করা হয়। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে শোক জানিয়েছে রাশিয়াও। খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানায় মালদ্বীপ, চীন, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নও। এছাড়া শোকবার্তা দিয়েছে জাতিসংঘ, বিমস্টেক সহ বিভিন্ন সংস্থা। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।